ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 249 কুমিল্লা 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো কুমিল্লা 1 এবং কুমিল্লা 2 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 1 আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে কি ভাবছেন তিনি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই প্রশ্ন রাখতে চাই, আপনারা ইসলামিক দল হিসেবে কতটা প্রত্যাশা করছেন এই আসন থেকে দাঁড়িপাল্লাকে বেছে নেবে মানুষ? জি, ধন্যবাদ বিবিসি নিউজকে এবং সম্মানিত দাউদকান্দি মেঘনাবাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আপনি যেমনটি বলছিলেন, ইসলামী সংগঠন হিসেবে জামাত ইসলাম একটি পরীক্ষিত সংগঠন। বিশেষ করে 5ই আগস্টের পরে আমাদের সকল অ্যাক্টিভিটিসে এদেশের জনগণ মুগ্ধ। বিশেষ করে কুমিল্লা 1 আসনে, যেহেতু আমি এলাকার সন্তান, আমি এলাকায় চষে বেড়াচ্ছি, মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং মানুষ বুঝতে সক্ষম হয়েছে জামাত একটি পরীক্ষিত সংগঠন। আমাদের কাছে এই দেশ, এই জাতি নিরাপদ। তো সে আলোকে আমরা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে তরুণ ভোটার যারা রয়েছে তারা আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে। কতটা চ্যালেঞ্জ হতে পারে, যেহেতু আপনাদের আরেকটি সংগঠন ইসলামিক দল যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আলাদা হয়ে গেছে, আসলে ভোটটা কি ভাগ হয়ে যাবে কিনা? না, আমাদের প্রত্যাশা ছিল ওরা আমাদের পাশে থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দাউদকান্দি এই আসনে আমাদের এই সংগঠন অনেক বড় সংগঠন। আমরা তাদেরকে প্রত্যাশা করেছিলাম, আমরা তাদের জন্য দোয়া করছি। মাঠ লেভেলে আমরা তেমন কোনো চ্যালেঞ্জ মনে করছি না। সাধারণ জনগণ আজকে আমাদের মুখী এবং তাদেরও অনেক নেতা কর্মী আজকে আমাদের যোগাযোগ করছে এবং তারা আমাদের লুফে নিচ্ছে। আমরা তেমন চ্যালেঞ্জ মনে করছি না। আমরা আশা করছি তাদের সাপোর্ট আমরা পাবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান এই আসনটার জন্য? কি ধরনের পরিকল্পনা আছে আপনার? জি, কুমিল্লা 1 আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে জনগণের অনেক প্রত্যাশা। তো বিশেষ করে আমরা তরুণদের নিয়ে যেহেতু কাজ করি, তরুণরা আমাদের কাছে অনেক কিছু তাদের অব্যক্ত বেদনা পেশ করছে। আমরা তরুণদেরকে বেছে নিচ্ছি, আমরা তাদেরকে আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিই, তাদেরকে এই দেশের জনসম্পদে পরিণত করবো, তাদেরকে আমরা তরুণ উদ্যোগে তৈরি করব। পাশাপাশি এখানে তৃণমূল পর্যায়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলা আমরা শুনছি এবং সেগুলো মানে তৃণমূলের উন্নয়নটাই আমরা আশা করি গুরুত্বপূর্ণ। সেই উন্নয়নের জন্য আমরা চষে বেড়াচ্ছি, আমরা সমস্যাগুলো ফাইন্ড আউট করছি এবং সে আলোকে প্রয়োজনীয় পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি। পাশাপাশি দাউদকান্দির শিক্ষা, চিকিৎসা সহ সার্বিক বিষয়গুলো আমরা অবজারভেশন করছি। এখানে চিকিৎসা খাতে যথেষ্ট কমতি রয়েছে, শিক্ষা খাতে কমতি রয়েছে, এগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং এগুলো সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নেব ইনশাল্লাহ। এই 17 বছর আপনারা ঘর থেকে খুব একটা বের হতে পারেননি, প্রকাশ্যে রাজনীতি মাঠে আসতে পারেননি, মানুষের দোরগোড়ায় ঠিকভাবে যেতে পারেননি, পাশে দাঁড়াতে পারেননি 17 বছর দীর্ঘ। এরপরেও আসলে কেন বেছে নেবে, কি কারণটা যে দাঁড়িপাল্লাকে তারা বেছে নিচ্ছে? যে আপনি যেমনটা বলছিলেন, 17 বছর আমরা প্রকাশ্যে কাজ না করতে পারলেও আমাদের কাজ বন্ধ ছিল না। আমরা জামাত ইসলাম একটা মানবতার সংগঠন, মানবতার পাশে আমরা সবসময় থাকি। আমরা এই 17 বছরে অনেক কাজ করেছি মানুষের জন্য, ব্যক্তিগত উদ্যোগে আমরা রাস্তা সংস্কার, তারপর বিভিন্ন মানবিক সহায়তা, এগুলো আমাদের চলমান ছিল, হয়তো এগুলো প্রকাশ্যে আসেনি। তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে যখন আমরা ওপেন হয়েছি তখন মানুষ আমাদের লুফে নিচ্ছে এবং তারা বুঝতে সক্ষম হয়েছে যে আমাদের দ্বারাই একটি আলোকিত বাংলাদেশ এবং তরুণরা যে প্রত্যাশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা মনে করি তাদের সে প্রত্যাশা বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাল্লাহ। না, নারী ভোটারদের আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে আমরা মনে করছি পুরুষদের চেয়ে নারীরা অনেক এগিয়ে এবং তারা ঘরে থেকে এখন সোশ্যাল মিডিয়ার কারণে তারা সব কিছু দেখতে পাচ্ছে, তারা আমাদেরকে ব্যাপক সাড়া দিচ্ছেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।